আগের দিন রাত্রের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে ঝটপট তৈরি করে নাও এই রকম মুচমুচে ও চটপটা ঝুরি ভাজা। অনেক সময় আমাদের দুপুরে বা রাত্রের ভাত বেঁচে যায়, আর সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি সন্ধ্যার স্ন্যাক্স টাইমটা জমে ওঠে তাহলে ক্ষতি কি। তাছাড়া এটা বানাতে মাত্র 10 থেকে 15 মিনিটের সময় লাগবে, আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজ এই রকম ক্রিস্পি ও মুচমুচে ঝুরি ভাজাটা বানিয়ে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভীষণ মজাদার ও চটপটা ঝুরি ভাজা বানানোর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ আগের দিনের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি। এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর ভাতটাকে স্মুথভাবে পেস্ট বানানোর জন্য একটু জল ভাতের সাথেও অ্যাড করে দিলাম। ভাতটাকে আমাদের ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ভাতের এই মিশ্রণের মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। প্রথমেই দিচ্ছি স্বাদমতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর 1 প্যাকেট বাজারের ম্যাগি মশলা। অল্প একটু জোয়ান হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দেব। একই সাথে দিচ্ছি 1 চামচ ভরে ভরে বেসন, 1 চামচ সুজি, আর সবশেষে 1 চামচ কর্নফ্লাওয়ার। এটার পরিবর্তে তোমরা 1 চামচ ময়দাও দিয়ে দিতে পারো। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমাদের ভাতের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, এই রকম আঠালো একটা মিশ্রণ তৈরি হবে। এখন একটা নর্মাল প্লাস্টিক ব্যাগ নিয়েছি, এর মধ্যে মশলা মেশানো ভাতের মিশ্রণটা পরিমাণ মতো নিয়ে নেব। তোমাদের কাছে পাইপিং ব্যাগ থাকলে নিয়ে নিতে পারো, তাছাড়া দুধ বা তেলের প্যাকেটও নেওয়া যেতে পারে। এই প্যাকেটের মধ্যে কিছুটা মিশ্রণ ভরার পর এই রকম একটা কোণ তৈরি হবে। এই কোণটাকে কাঁচির সাহায্যে অল্প একটু কেটে নেব। তোমরা যদি এটাকে একটু বেশি করে কাটো তাহলে ঝুরি ভাজাটা একটু মোটা মোটা তৈরি হবে। আমি এখানে খুব মোটা বা খুব সরু করিনি, মিডিয়াম রেখেছি। এখন কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম হলে ঠিক এইভাবে ঝুরি ভাজাগুলো দিয়ে ভেজে নেব। প্লাস্টিকের প্যাকেটটা হাতের সাহায্যে একটু প্রেস করলেই দেখবে ঝুরি ভাজাগুলো ইজিলি তেলের মধ্যে পড়ে যাচ্ছে। আর এই সময় তেলের টেম্পারেচারটা যেন মিডিয়াম থাকে। খুব বেশি হিট দিলে ঝুরি ভাজাগুলো উপর থেকে হয়ে গেলেও ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আর তেলের টেম্পারেচারটা একদম লো থাকলে এগুলো তেল টেনে নিয়ে অনেক বেশি অয়েলি হয়ে যাবে। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। আর ঝুরি ভাজাগুলো দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে নাড়তে যাবে না। এটা একটু সময় ধরে হওয়ার পর তারপরে এগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে দেবে। আমি যেহেতু এখানে অল্প পরিমাণে তেল নিয়েছি, তাই ভাতের ব্যাটারটাও অল্প অল্প পরিমাণে দিয়ে ভেজে নিতে হবে। তবে তেলের পরিমাণটা একটু বেশি হলে একসাথে অনেকগুলো ঝুরি ভেজে নেওয়া যেতে পারে। প্রথম ব্যাচের ঝুড়িটা ভাজার পর দ্বিতীয় ব্যাচেও একইভাবে ঝুড়িগুলো ভেজে নেব। ভাত দিয়ে বানানো এই ঝুড়ি ভাজাটা কিন্তু বেশ মুচমুচে ও চটপটা হয়, তাই বাচ্চা থেকে বড় খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। এখন এই ঝুড়ি ভাজার স্বাদটাকে আরও বেশি মুখরোচক করার জন্য আমি এখানে একটা বাটিতে অল্প একটু পরিমাণ বিট লবণ, অল্প একটু আমচুর পাউডার আর অল্প একটু চাট মশলাকে একসাথে মিশিয়ে নেব। চাইলে এখানে একটু লঙ্কা গুঁড়োও দেওয়া যেতে পারে, বাট আমি ওটা আর দিলাম না। এছাড়া তোমাদের কাছে আমচুর পাউডার না থাকলে ওটাও স্কিপ করতে পারো। শুধুমাত্র বিট লবণ আর চাট মশলাতে একটা সুন্দর চটপটা টেস্ট কিন্তু আসে। তো এটাকে আমি ঝুরি ভাজার মধ্যে খুব ভালোভাবে দিয়ে মিক্স করে নিলাম। তো আশা করছি ভাত দিয়ে বানানো ঝুরি ভাজার এই সিম্পল রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ফিরে আসছি আবার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।